একটি দুঃসংবাদ। আমার মাদার ইন ল কিছুদিন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। দুঃখের বিষয়, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি ওনাকে নিয়ে চিকিৎসা সংক্রান্ত ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি। তাই আমার ইউটিউব পরিবারের কাছে মার্জনা চাইছি। আমি ওনার আত্মার চিরশান্তি কামনা করি। যেখানেই থাকুন উনি ভালো থাকুন। আমার কাশ্মীর ভ্রমণের শেষ পর্ব দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আজ আমি কাশ্মীর ভ্রমণের শেষ পর্ব আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আগের মতন আপনাদের সহযোগিতা পাব। নমস্কার। কাশ্মীর এই শব্দটি শোনার পর প্রত্যেক পর্যটকের মন একবার হলেও নাড়া দিয়ে ওঠে। কোনো এক কালে কারাকোরাম এবং পীর পাঞ্জাল পর্বতের মাঝে বিশাল জলাভূমি শুকিয়ে সৃষ্টি হয় এই কাশ্মীর উপত্যকা। গর্বর রুহি জামিনাস হামিনাস হামিনাস হামিনাস। এই কথার অর্থ হল, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটি এখানেই, সেটি এখানেই, সেটি এখানেই। বছরে বিভিন্ন ঋতুতে এই কাশ্মীর মানুষের কাছে ধরা দিয়েছে বিভিন্ন রূপে। কখনো সে একেবারে সবুজ, কখনো শ্বেত শুভ্র বরফে ঢাকা। আমরা কাশ্মীর গিয়েছিলাম মে মাসে। নমস্কার বন্ধুরা, আমার কাশ্মীর সিরিজের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর একটা অনুরোধ করব, এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে আগের সকল পর্বগুলি পরপর দেখার সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের গন্তব্য পহেলগাঁও, আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং মার্দান মন্দির, যেটি অনন্তনাগে অবস্থিত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমরা এখন প্রবেশ করেছি কাশ্মীরের সবুজের রাজ্য পহেলগ্রামে, যার আরেকটি নাম দ্য ভ্যালি অফ শেফার্ডস বা ভিলেজ অফ শেফার্ডস। স্রোতস্বিনী রিডার নদীর ধারে রিডার উপত্যকায় অনেক সুন্দর এই পহেলগাম পর্যটকদের আকর্ষণের একটি অন্যতম কেন্দ্রবিন্দু। শ্রীনগর থেকেও আপনারা চন্দনবাড়ি যেতে পারেন। দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন। পহেলগ্রাম আপনাকে 2 দিন থাকতে হবে। সাইট সিন করার জন্য যেগুলো দেখবেন, চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি। ফেরার পথে মার্দান শিব মন্দির আমরা দেখব। আমরা চন্দনবাড়ি এসে গেছি। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। এখান থেকে অমরনাথ 32 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 দিন। আমাদের সাথে যারা এসছেন, আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা আনন্দ করছেন। দেখুন, এই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, এই গ্লেশিয়ারের কাছে আমরা যাচ্ছি। কত সুন্দর ছোট্ট ভেড়া, দারুণভাবে এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর ভেড়া। আর এটা হচ্ছে রিডার নদী।
জায়গাটা অপূর্ব সুন্দর। এই হচ্ছে চন্দনবাড়ির ল্যান্ডস্কেপ ভিউ। অনেক আনন্দ করলাম আমরা। এবার পরবর্তী গন্তব্য আমাদের বেতাব ভ্যালি। আমাদের চন্দনবাড়ি দেখা শেষ হয়ে গেল। খুব মজা করলাম, দারুণ লাগলো। যখন ভাবছি এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, তখন গায়ে একটা শ্রীহরণ যাচ্ছে। এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। আমরা যে রাস্তা দিয়ে চন্দনবাড়ি এসেছি, সেখান দিয়ে ফিরতি পথে আমরা যাব বেতাব ভ্যালি। পাহাড়ের উপর থেকে বেতাব ভ্যালির সৌন্দর্য অপূর্ব। এ যেন এক রূপকথার দেশ। দেখুন, এখান থেকে নদী এবং ভ্যালির সৌন্দর্য দারুণ। এই জায়গায় আপনাদের হেঁটে যেতে হবে এবং সেটা প্রায় 1 কিলোমিটার। তবে গাড়ি পার্কিংয়ে রেখে আপনাদের যেতে হবে। গেটের পাশেই টিকিট কাউন্টার। টিকিটের মূল্য বড়দের জন্য 100 টাকা এবং ছোটদের জন্য 50 টাকা। পাহাড়ের উপর থেকে বেতাব ভ্যালির সৌন্দর্য অপূর্ব। এ যেন এক রূপকথার দেশ। দেখুন, এখান থেকে নদী এবং ভ্যালির সৌন্দর্য দারুণ। এই জায়গায় আপনাদের হেঁটে যেতে হবে এবং সেটা প্রায় 1 কিলোমিটার। তবে গাড়ি পার্কিংয়ে রেখে আপনাদের যেতে হবে। গেটের পাশেই টিকিট কাউন্টার। টিকিটের মূল্য বড়দের জন্য 100 টাকা এবং ছোটদের জন্য 50 টাকা। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। পরের গন্তব্য আরু ভ্যালি। আরু ভ্যালি যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত। এখানে অনেক কিছু আপনারা কিনতে পারবেন। শীতের জিনিস পাওয়া যায়, তবে যাই কিনুন না কেন সমস্তটাই দরদাম করে কিনতে হবে। এছাড়া ঘোড়ায় চড়ে পুরো আরু উপত্যকা আপনারা ঘুরতে পারেন এবং যখন ঘোড়া নেবেন অবশ্যই দরদাম করে নেবেন। এই আরু ভ্যালি জায়গাটা এতই সুন্দর যে ইচ্ছা করলে আপনারা এখানে জম্মু কাশ্মীর ট্যুরিজমের হোটেল অ্যালপাইনে থাকতে পারেন। এই আরু ভ্যালির সৌন্দর্য অসাধারণ। কাশ্মীরের সব জায়গায় খুব সুন্দর। এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে বজরঙ্গি ভাইজান এবং কর্মা অন্যতম। কাশ্মীর ভ্রমণ খরচ সাপেক্ষ, কিন্তু জীবনে অন্তত একবার কাশ্মীর ঘুরে যান। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে থাকতে গেলে জম্মু কাশ্মীর ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের।
অপূর্ব সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দেখে যান। আমাদের বায়ু উঠেছে এখন গরম গরম পকোড়া খাবো, তাই দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়া। মার্তান শিব মন্দির। 600 বছর আগের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কাশ্যপ মুনির 13তম সন্তান। কথিত আছে একটা অভিশাপগ্রস্ত ডিম থেকে মার্তান উৎপত্তি হয়। শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে 2 খণ্ডে ভাগ করেছিলেন, একটা বিমল কুণ্ড আর একটা অমল কুণ্ড। এখানে 4টি দেবতার মন্দির আছে: গণেশ, দুর্গা, মহাদেব, শঙ্কর আর সূর্যদেব। এই জলের উৎস অমরনাথ গুহা বা শেষনাগ থেকে আসছে। যারা অমরনাথ যাত্রা করেন তারা এখানে পূজা দিয়ে তাদের অমরনাথ যাত্রা শুরু করে। বিমল কুণ্ডে এই মাছগুলো দেখছেন, মাছগুলো শেষনাগ থেকে তৈরি এবং মাছগুলো দেবরূপী বলে কেউ ধরে না। বিমল কুণ্ডের মধ্যে একটা শিব মন্দির আছে, দেখতে পাচ্ছেন। অমলকুণ্ড থেকে জল তুলে শিবকে স্নান করানো হয়। আমার কাশ্মীর ভ্রমণের এটি শেষ পর্ব। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নাম চিন্ময়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নমস্কার।